নমস্কার বন্ধুরা, পাপিয়া ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটি নতুন পর্ব শুরু করছি। যে এখন সকাল 7টা বাজে, আমি দোকান খুলেছি। দোকান খোলা হয়ে গেছে আমার। ময়ূরীকে স্কুলে দিয়ে আসা হয়ে গেছে, কারণ ময়ূরীর আজকে পরীক্ষা আছে। আর আমি এই দোকানে বসে বসে সবজি কাটছি। দোকানটা মুছবো, কারণ সবজিগুলো আগে কেটে নিই। কুমড়ো কাটা হয়ে গেছে, কুমড়ো আর আলু। আর এই বাবা ইউটিউব দেখে দেখে কুমড়োর দানা খেলে নাকি ক্যালসিয়াম বাড়ে, তাই ময়ূরীর জন্য কুমড়োর দানা পাচ্ছি আমি। কে গো দোকানে? দানা খেলে ক্যালসিয়াম বাড়বে বলছে। আজকেও বমি করেছে, সকালে কিছু খেলেই বমি করে ও। সকাল 6:30টার আগে ওকে খেতে হয়। আজকে ম্যাগি খাবে বললো, ম্যাগি করে দিয়েছি, সঙ্গে সঙ্গে বমি করে দিয়েছে খেয়ে। অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, আমার শরীরটা খুব খারাপ ছিল, ঠান্ডা লেগে গেছিলো, কথা বেরোচ্ছিল, গলা টলা সব ভেঙে গেছিলো। যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আমার বন্ধু হয়ে। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। যে আমি এখন ঢ্যাঁড়স ভাজা করবো, ঢ্যাঁড়স আর আলু ভাজা, আর কুমড়ো আলুর ঝোল হবে সয়াবিন। কুমড়ো আলু কাটা হয়ে গেছে, এবার ঢ্যাঁড়স আলুটা কাটছি। কেটে দোকানটা মুছবো। বললাম যে একবারে দোকানটা খুলে ঝাড় দিয়ে দোকানে বসে বসে সবজিগুলো কেটে নিই, তারপর দোকান মুছবো। সম্পূর্ণ পর্বটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমার ঢেঁড়স আর আলু কাটা হয়ে গেছে, ভাজা গোল গোল করে, না হলে আবার লম্বা করে খায় না। আমার তো লম্বা করে ভাজা করতে ভালো লাগে বা খেতেও ভালো লাগে। এই যে আলুগুলো ঝিটি ঝিটি করে কেটে নিয়েছি। আর কুমড়োর দানা আছে, এবার এগুলো ধুয়ে রেখে আসবো। আলুটা ধোয়া, কুমড়োটাও ধোয়া, সব ধুয়ে কেটেছি আজকে। এবার দোকানটা মুছবো, মুছে তারপর রান্না বসবো। আমার ময়ূরীকে আনতে যেতে হবে। ময়ূরী স্কুল থেকে একা স্কুলে যায়, কিন্তু স্কুল থেকে ছাড়ে না বলে আমাকে যেতে হয়। বলো, কি করছো এখানে? রান্না বান্না শুরু হয়েছে এখানে নাকি? হ্যাঁ। এ দেখো, আমার শাকির হোসেন নামে কালকে এসেছিল 1000 টাকা মতো, ওর থেকে কালকের টাকাটা আজকেরটা কেটে নিয়ে খুচরো বাবু কোথায়? না, 55 টাকা খুচরো আবার নেই। তোমার সঙ্গে যোগ্য করে কোথায় যাবে? আর একটা 5 তাহলে পেন্সিল দিয়ে দাও, পেন্সিল দিয়ে দাও, দিলে একদম 60 টাকা হয়ে যাবে। বাবা, আমি এক্ষুনি পড়ে যাচ্ছিল, আরে হাত জল ছিল, হাত স্লিপ করেছে। দোকানে কাস্টমার এসেছিল, তাই এবার সবজিগুলো রেখে আসি। সবাই দেখে ফেলছে আমাদের বাড়ি কি রান্না হবে। কি হচ্ছে রাহুল? আরে সে 2 টাকা নিয়ে আইছে, সে খাবার চয়েস করে পাইতে না 2 টাকা। কোথায় উঠেছে দেখা তো? আর বলো না গো, এটা তো ভাগো। হ্যাঁ, রাহুলকে লেবু খেতে দাও। সোনিয়া ডাকবো। আমার ঘরের অবস্থাটা দেখো। ময়ূরীকে নিয়ে স্কুলে যাওয়ার পরে তো আমি আর ঘরে ঢুকিনি, এই ঢুকলাম। হ্যাঁ, বইপত্র খাটের উপরে তোলা। এই শাড়িগুলো ওয়াশে দিতে হবে। আর বিছানা দেখো, এখনো শীত যায়নি, ফ্যান চালাতে হয়, আবার কাঁথা গায়ে দিতে হয়। লেবো গায়ে দেয় ওর বাবা।
দেখি দোকানটা মুছি। এগুলো হয়ে গেছে, সবজি কাটা ধোয়া, এবার এসে রান্না বসাতে হবে। দোকান মুছে এসে রান্না বসিয়ে দিয়েছি। আবার এক্ষুনি ময়ূরীকে আনতে যেতে হবে। দোকানে মনে হয় আবার কাস্টমার এসেছে। বাবা এরকম হচ্ছে না বাবা, তাড়াতাড়ি করতে হবে। সয়াবিন ভেজে তুলে নিয়েছি। তেল মিশিয়েছি গরম হয়ে ময়ূরীর পরীক্ষা হচ্ছে, তাই তাড়াতাড়ি ছুটে যাচ্ছে আসছে। এসে আমার রান্না হয়নি, রান্না বসিয়েছিলাম কিন্তু রান্না হয়ে গ্যাসটা অফ করে দিয়ে যাই আর কি করবো। হালকা বাড়িতেও নেই, ময়ূরীর কাকিমাও ওর কাকার টিফিন দিতে গেছে, সেজন্য আমি গ্যাস দেখার লোভই বাবা একার দুটো দোকান সামনে গ্যাসের ধারে আবার আসবে কখন, আমি গ্যাসটা অফ করে দিয়ে চলে যাচ্ছে ময়ূরীর আনতে। কিন্তু ব্যাপারটা হলো আমার সে গাড়ির চাবি কোথায় পেয়েছে। বাবা আসলো কিনা কি একটু তো নিয়ে বললে নিয়ে আসতো। ময়ূরী স্কুল থেকে নিয়ে চলে এসেছি, জুতো খুলছে ময়ূরী এখন। তাড়াতাড়ি খোলো, আমি ঘরে ঢুকি। আর আমি ততক্ষণে গ্যাসটা চালাই, তুমি জুতো খুলে এসো। কি পড়েছিল আজকে? আর ওই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা আর স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ আর স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ কি পড়েছিল? যে স্বরবর্ণে কটি অক্ষর আছে, স্বরবর্ণে কটি বর্ণ আছে? কটি বর্ণ আই রাইট দিতে বলেছিল। আই 11টি দিয়েছি আর 50টা দিয়েছে একটা। হ্যাঁ, তো 50টা দিয়েছি। ঠিক আছে। আর
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচনা করেছিল। আর এই বিদ্যাসাগর ওর কিসের ফটো ওইটা কি যেন বলে? বৈদ্যনাথ। বৈদ্যনাথ বাবু কিসের ফটো ওটা কি যেন বলা এগুলো? প্রশ্ন উত্তর। প্রশ্ন উত্তর দিয়েছিল। বৈদ্যনাথ বাবু কিসে পড়েছিল এইটা প্রশ্ন দিয়েছিল। হ্যাঁ, আরো অনেক কিছু দিয়েছিল। কে দিয়েছিল? আর ওই তো ওটা কি যেন এই শীতল বাতাস বয় ওগুলো কি বলে? ড্যাশ পূরণ, ড্যাশ পূরণ, শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ। কেমন বাতাস বয়? ওই তো ওটা কি যেন বাক্য রচনা করতে দিয়েছিল। বাক্য রচনা। ও, শীতল দিয়ে বাক্য রচনা করতে দিয়েছিল। হ্যাঁ, শীতল আর ওইখানে কি বিখ্যাত? আমি লিখেছি মাল মায়া কাল্লা মাল দহে দয়কার আর ওইটা বানানো ভুল হয়ে গেছে। দ হয় কা দয় হে, মাল দয় হে। তুমি বলছো মাল দয় হে আর বলছো দয়ে, মাল দয়ে। ঠিক আছে, দেখা যাক নাম্বার দেয় কিনা। মালদহের আম বিখ্যাত। আর সাজিয়ে লেখো আর অর্থ লেখো আর শূন্যস্থান পূরণ করো। ঠিক আছে, যা লিখেছো লিখেছো। ও বাংলা বাদ দিয়ে দাও। এবার কালকে কি পরীক্ষা? ইংরাজি পড়তে শুরু করে দাও। খেয়ে নাও রুটি, সকালে রুটি হয়ে গেছে, খেয়ে নাও। আমি দুপুরে রান্নাটাও হয়ে যাচ্ছে। অবশেষে মরি পরীক্ষা দিয়ে চলে এসছে। মরি তো মালদহে বানানো ভুল করে দিয়েছে। এখন দেখা যাক, সব পেরেছে বলছে। ও আবার কাকে স্কুল থেকে বাইরে গিয়ে কাকে বলছিল যে তুই তো রচনা লিখতে পারিস নি, হাফ লিখেছিস। নিচে কি করেছে তার ঠিক নেই। ঠিক আছে, তুমি শেষ পর্যন্ত লিখেছো, কিন্তু কটা যে বানান ভুল করে দিয়েছে তার ঠিক নেই। নাও খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। আর ইয়ে করবো না, আমার রান্না হয়ে গেছে। রান্নাটা ইয়েটা কুমড়ো তরকারিটা অল্প জল দিয়ে দিলেই হয়ে যাবে। রান্না বসিয়ে দিয়ে গেছিলাম, কিন্তু হয়ে যেত, কিন্তু অফ করে দিতে হলো তোমাকে। 9:30 বেজে গেছে বলে। নাও, এখন আমি দোকানের জন্য মাল করতে এসেছি। পাইকারি দোকানটা এখন বন্ধ আছে। এখান দিয়ে একটা দাদা পাইকারি মাল দেয়। এই কলা বাগানের মধ্যে আমি বসে আছি। দাদা আজকে আসেনি মনে হয়। দাদার একটা ছেলে আছে, সে মাল দিতে গেছে অন্য অন্য দোকানে, তাই আমি এখানে বসে আছি। আর একটা দাদা এসে, দাদা ওইদিকে ছায় বসে দাঁড়িয়ে আছে। আমার সঙ্গে দেখা হয়েছে দাদা, আমি আর কথা বলিনি যে কোথায় যা। আমি জানি দাদা আছে মনে হয় দোকানে। এখন এসে দেখছি দাদা নেই। গুল ধরিয়েছে, গুলের ধামা লাগছে চোখে খুব। দুপুরে খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়েছি ঘুমানোর জন্য। ঘুমাও মইটি, ঘুমাও। আমার ঘুম বাড়ি দাও। তোমাকে কি করে ঘুম পাড়াবো আমি? আই ঘুম পাড়ানি মাসি পিসি আয়। এখন বুড়ো বয়সে কেউ এরকম করে নাকি? হ্যাঁ, করি 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 কই 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 করি। ঠিক আছে, নাও ঘুম পাড়িয়ে দিচ্ছি তাড়াতাড়ি না। এরা খেয়ে নিয়েছিল, খেয়ে ঘুমানো হয়ে গেছে, ঘুম থেকে উঠেই দোকান খুলছে। ঘুম থেকে উঠে দোকান খুলে দিয়েছি, দিয়ে আমি হাঁসের খাওয়া দিয়ে এসে নিয়েছি, আর ওপরে মুরগির খাবার দিতে এসে দেব। রাত্রেবেলায় পর্দা ফেলতে হয়, ঠান্ডা লেগে যাবে। আমি একটু শুয়েছিলাম, তা সর্দির চাপ দিয়েছে মনে হচ্ছে। ঘুমাতাম না, এই ময়ূরীর জন্য ঘুমাতে হয়। আমার ঘুম পাড়ি দাও, আমার ঘুম পাড়ি দাও। ডিম পাড়ছিল, এখন আর এই মুরগিগুলো ডিম পাড়ছে। এই দিচ্ছি, দেখো কোথায় ঢুকে গেছে। দেখো উপরে ওঠ। জল দেওয়া আছে, জলে পাত্রে সে
কাঠিটা গেল। আর ছাদ বাগানে সব গাছ মরে গেছে, নোনা কাটানোর কি বিষ দিয়েছিল আর সমস্ত গাছ মরে গেছে আমার। এখন লঙ্কা গাছগুলো বেঁচে আছে, একটা দুটো করে লঙ্কা হচ্ছে। এই যে ঢেঁড়স আর বরবটি বের করেছে, সব বরবটি এই বেরিয়েছে, ঢেঁড়স এগুলো। এই ব্যাগ আমি কটা কিনে নিয়ে এসলাম, এনে বাড়ি এনে দেখে আবার বাবার কাছ দিয়ে বানিয়ে নিয়েছি। তো এখন জানি না এই ব্যাগের মধ্যে ইয়ে হয় কিনা, ঢেঁড়স গাছ রই কিনা জানি না। আমি লাগিয়েছি, দেখা যাক কতদূর কী হচ্ছে। এটা সর্দি লেগে গেছে, নাক বন্ধ হয়ে যাচ্ছে। হচ্ছে ঢেঁড়স হয়ে যাচ্ছে, দুটো বেরিয়ে গেছে। এসে মারামারি করছে। ওই একটা লাল মুরগিটা না, কচুরিপানা ভর্তি হয়ে গেছে, কচুরিপানা তুলে নিয়ে আসতে। আর নিচে হাঁস খাচ্ছে, আর চলে যাচ্ছে ভাই ভাইয়ের আমার দেখে। কুকুর এসে হায় 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 হায়, আজকের পর্বটা এই পর্যন্ত থাকছে। প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে তো আমি লাফাচ্ছি কেন? কী হয়েছে তোর আবার?